ওয়া বানাতুল উখতি কি হয়? ভাগ্নি। ভাগ্নি বোনজি নাকি? আচ্ছা, বোনজি যে সেই ভাগ্নি, যে ভাগ্নি সেই বোনজি, একে বিয়ে করা যাবে না। উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, এতক্ষণ পর্যন্ত ব্লাড কানেকশনের কারণে যারা নিষিদ্ধ হয়েছে তাদের কথা। উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, যারা তোমাদেরকে ছোটবেলা দুগ্ধ পান করিয়েছে, এদেরকেও বিয়ে করা যাবে না। তোমার গর্ভধারিণী মাতা নন, কিন্তু তিনি তোমাকে স্তন্যদান করেছেন, দুগ্ধ পান করিয়েছেন। যেমন উদাহরণস্বরূপ বলেছিলাম যে হযরতে কার কথা, কথাও বলে না, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর গর্ভধারিণী মাতা ছিলেন না, দুধ মাতা ছিলেন। দুধ মাতা হওয়ার কারণে সাহাবায়ে কেরামের বর্ণিল সমাবেশ, যেখানে আল্লাহ নবী মধ্যমণি শ্রেতাজ, এমন অবস্থায় ইচ্ছে করলে তিনি অহমিকা ফেটে পড়তে পারতেন। যেহেতু নেতা, আমাদের সমাজের নেতাদের তো কি ভাব, ডাটের চোটে সমাজে টিকা যায় না। মনে হয় ওই এলাকায় ওনারাই বসবাস করবেন, আর কেউ থাকবে না, চল ভাড়াটিয়া ওনারাই বাড়ি, এরকম একটা ভাবসাব অনেক নেতাদের মাঝেই দেখা যায়। সবার কথা বলছি না গণহারে, কিন্তু আমার নবী বিশ্ব সেরা মহান নেতা ছিলেন, অহংকারের লেশ মাত্র ছিল না। আমার নবী হাদিসে কুদসি হলো, বিশ্বনবী বলেছেন, কিন্তু আল্লাহরই কথা, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদা মিনহুমা আদখালতুহুন নার, অহংকার হচ্ছে আমার চাদর, বরত্ব হচ্ছে আমার লুঙ্গি, আর এই চাদর আর লুঙ্গি নিয়ে আমার অহংকার আর বরত্ব নিয়ে যারা টানা হেজরা করবে, এদেরকে আমি জাহান্নামে প্রবিষ্ট করিয়ে ছাড়বো না। আউযুবিল্লাহ। আমাদের তো সামান্য একটু পয়সা হলে, একটু গাড়ি হলে, আগে কি ছিলাম, ট্রাক চালক না ভ্যান চালক, খবরই নাই, অতীত ভুলে যায়। একটু পয়সা হয়েছে বাস, সমাজের মানুষকে মানুষ জ্ঞান করে না। আর শূন্যে মাটিতে পড়তে চায় না, শূন্যে আকাশে ভাসতে চায়, উঠতে চায়। পারিবারিক শিক্ষার একটা ব্যাপার আছে, ইসলামিক দীক্ষারও একটা ব্যাপার আছে। পারিবারিক সভ্যতা যে পেয়েছে আর ইসলামের ছোঁয়ায় যে আলোকিত হয়েছে, সে কখনো এ ধরনের মানসিকতা লালন করতে পারে না। আসল মূল আলোচনায় চলে যায়। উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, তোমাদের দুগ্ধ দানকারিণী মাতা, এদেরকেও বিয়ে করা যাবে না। ওয়া আখাওয়াতুকুম মিনার রাযআ, তোমাদের দুধ বোন, একই পেটে জন্মরা, কিন্তু একসাথে দুধ পান করেছে, এই জন্য হারাম হয়ে গেছে। ওয়া উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মা, মানে তোমাদের শাশুড়ি যারা আছেন, এরাও শ্রদ্ধা সম্মানিতা, সারা জীবন ভর তারা তোমাদের জন্য হারাম হয়ে গেছে। ইভেন আপনার স্ত্রীর সাথে যদি আপনার যে কোনো কারণে, মনোমালিন্যের কারণে, লাইফের কোন একটা পর্যায়ে এসে এক ছাদের নিচে বসবাস করার মতো আর কোনো অপরচুনিটি না থাকে এবং ডিভোর্স হয়ে যায়, তালাক প্রাপ্তা বা আপনি তার থেকে আলাদা হয়ে যান, তবু ওই শাশুড়ি যার মেয়েকে আপনি আপনার বৈবাহিক জীবনে আবদ্ধ করেছিলেন, লাইফের যে কোনো একটি পর্যায়ে এসে, তাকে কিন্তু সারা জীবন ভর আর কখনোই বিয়ে করা যাবে না। ওই শাশুড়িকে ইসলাম তাকে সম্মানের অন্যতম একটা স্তরে আসীন করেছে। তোমাদের ওই সকল স্ত্রীগণ যাদের আগে পূর্বে কোথাও বিয়ে হয়েছিল, সেই ঘরে একটা কন্যা সন্তান আছে, কন্যা সন্তানটা ছোট, যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, ওই ছোট সন্তানটা এখন তোমার প্রতিপালনে বেড়ে উঠছে, বড় হয়েছে, এখন তার বয়স 18 বছর, বিবাহযোগ্য হয়েছে, এখন তাকে বিয়ে করা যাবে না। কারণ এই হচ্ছে তোমারই স্ত্রীর মেয়ে, তুমি তার বাবার মতো, এই মুহূর্তে তাকে বিয়ে করা যাবে না। এরপরে আছে ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম, হ্যাঁ একটা অপশন দিয়েছিলাম, আল্লাহ দিয়েছেন অপশনটা। যদি আপনি কাউকে বিয়ে করেছেন কিন্তু ঘর সংসার এখনো হয় নাই, এক ছাদের নিচে বসবাস হয় নাই, দেখা সাক্ষাৎ হয়েছে মাত্র, কিন্তু কোনো ধরনের সংসার হয় নাই, মানে বুঝতে পেরেছেন, তাহলে সেক্ষেত্রে ওই মহিলার যদি কোনো বড় মেয়ে থাকে, তাকে বিয়ে করা যাবে। কারণ এই মহিলার সাথে, মানে এই মেয়ের মায়ের সাথে বিয়ে হয়েছে বটে, কিন্তু কোনো ধরনের সংসার হয় নাই, এই জন্য তাকে বিয়ে করা যাবে। আচ্ছা রেও ওয়া হালাইল, দেখুন ইসলাম ছাড়া আর কোন ধর্মকে আপনি কম্পেয়ার করে আমার ইসলামের সামনে প্রেজেন্ট করবেন, যেখানে কত চমৎকার ভঙ্গিমায় কারা আপনার জন্য হালাল, কারা আপনার জন্য হারাম, আপনার প্রতিটা সেক্টর ইসলাম কত চমৎকার ভাবে টাচ করেছে। বৈবাহিক জীবনটা অন্যান্য ধর্ম খুঁজুন না, নোংরামিতে ভরপুর, অশ্লীলতা নুডিজমে ভরপুর। আপনি ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, অন্যান্য যা আছে তালাশ করতে পারেন। দিন শেষে প্রতিটা মানুষ ওই ধর্মের
উল্টা পাল্টা বিধানে খাবি খাবে, আশাহত হবে, বিভ্রান্ত হবে, ভ্রান্ত হয়ে আবারও সে ইসলামের কাছে ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা। সারা দুনিয়ার সকল বড় বড় লেকচারার, প্রফেসর, বিজ্ঞানী, সায়েন্টিস্ট অমুসলিমদের কথা বলছি। আর ওই সকল মুসলমান কতই না কপাল পড়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া দুই চার করো পইরা মনে করে আর বিশাল কিছু হয়ে গেছে, এখন আল্লাহর মানে এই সেন্টেন্সটা ওয়ার না, ওই অর্থ করেছে। এইটা জাস্ট ওই যে আপনার তোতা পাখির মধ্যে মুখস্থ করেছে, নিজের কোনো আবিষ্কার নেই। যাই হোক, ওই পয়েন্টে কথা বলতে গেলে অনেক লম্বা চৌড়া কথা বলা যাবে। وحلائل أبنائكم الذين من أصلابكم, তোমাদের আপন পুত্র যারা, ঔরসজাত সন্তান, এদের বউদেরকে বিয়ে করা যাবে না। ভারত সহ, নর্থ কোরিয়া সহ, সাউথ আফ্রিকা সহ, ইউরোপ কান্ট্রি অনেক দেশ আপনি খুঁজে পাবেন যেখানে কে মা, কে মেয়ে, কে ছেলের বলতে মেয়ে জামাতা খবরই নেই। এগুলো তাদের কাছে কোনো বিষয়ই না, জাস্ট তাদের কাছে জৈবিক চাহিদা ছাড়া আর কিছুই নাই বাস্তবতা। পশুর তো একটা মূল্য আছে, তারও একটা মোটামুটি বলতে গেলে মোরালিটি আছে, নৈতিকতা আছে। কিন্তু মানুষ যারা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীবন আল্লাহ নিজে ডিক্লেয়ার করেছেন, এই মানুষগুলো চারিত্রিক ভাবে অধঃপতনে যেতে যেতে এতটাই নিম্নগামী হয়েছে, পশুকেও ছাড়িয়ে গেছে। আপনি দেখুন বর্তমান পৃথিবীর মানুষগুলোর চারিত্রিক অবস্থাগুলো একটু জরিপ করুন। অমুসলিমদের কথা বাদ দেন, আমাদের নামধারী মুসলমান যারা আছে, বাংলাদেশের চিত্রটাই দেখুন না। বাবার কাছে মেয়ে নিরাপদ না, মায়ের কাছে মেয়ে নিরাপদ না, নিজেদের পরকীয়া ঢাকার জন্য কেউ কাউকে হত্যা করতে বিন্দু মাত্র কুণ্ঠিত হচ্ছে না। কোন জামানায় আছি আমরা? কোন সমাজে বসবাস করছি? চারিত্রিক অধঃপতনের কোন পর্যায়ে আমরা উন্নীত বর্তমানে? وحلائل أبنائكم الذين من أصلابكم, আসুন সামনে চলি। وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। وأن تجمعوا بين الأختين, দুই বোনের মাঝে জমা করা যাবে না, অর্থাৎ দুই বোনকে একই সাথে সংসারে নিয়ে আসা যাবে না, বিয়ে করা যাবে। ভারতে একসাথে একটা জায়গা আছে, একসাথে 7 ভাই মিলে একজনকে বিয়ে করে, আবার সব ভাইয়েরা মিলে মোটামুটি একজনকে তো বিয়ে করেছি, আবার সেখানে যদি আরো কোনো সন্তান থাকে, মেয়ে থাকে, বাপও তাকে বিয়ে করে, ছেলেও বিয়ে করে। আর অন্যান্য কান্ট্রিগুলোর কথা নাইবা বললাম, এদের তো এগুলোর কোনো কিছু লাগে না। বিয়ের পূর্বে টেস্ট করে 4-5টা বাচ্চা হয়েছে কিনা, দেন অনেক সময় শোনা যায়, যাদেরকে আমি তো প্রায় সময় বলি, গত সপ্তাহে কথা বলেছিলাম কিনা, যাদেরকে সেলিব্রিটি মনে করা হয়, এই সোলার বাটিরা বিয়ের আগে 4-5টা বাচ্চা জন্ম দেয়, এরপরে মানে ঘটা করে নির্লজ্জের মতো বিবাহ উদযাপন করে। এতদিন যা হয়েছে সেগুলা কি তাহলে? এই কালচার আমার বাংলার মুসলিম সমাজকে মানে কিভাবে যে গিলে গিলে খাচ্ছে কল্পনাই করা যায় না। ওয়েস্টার্ন কালচারকে আমরা প্র্যাকটিস করতে প্রাউড ফিল করছি, কোথায় আছি আমরা? উচ্চশিক্ষার আমরা বিরোধী নই, কিন্তু মুসলমানিত্বকে যারা লঙ্ঘন করে, জবাই করে, এদের আমরা প্রচন্ড রকম বিরোধী। এবং এদের সাথে আমাদের আদর্শিক লড়াই ছিল, আছে, থাকবে কিয়ামত অবধি। ইন্নাল্লাহা কানা গফুরা রহিমা। তো এদেরকে তো এখানে মেনশন করা হয়েছে, এদেরকে বিয়ে করা যাবে না। আর এক ধরনের কথা, পরকীয়াকে বন্ধ করার জন্য এই আয়াতে কারিমা হতে পারে সবচেয়ে বড় মুস্তাফির মতো কার্যকর, ইফেক্টিভ আয়াত। আল্লাহ বলছেন আজকের যেটা আমরা তেলাওয়াত করলাম খুতবাতে, ওয়াল মুহসানাতু মিনান নিসা إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين
ওয়াল মুহসানাতু মিনান নিসা, এবং বিবাহিতা রমণীদেরকে বিয়ে করা যাবে না। এখানে বিবাহিতা রমণী বলতে যারা তালাক প্রাপ্ত হয়েছে অথবা বিধবা হয়েছে তাদের কথা বলা হয় নাই। অলরেডি তার হাজবেন্ড আছে এমন অবস্থায় তাকে বিয়ে করা যাবে না। আর সমাজে এখন এইটারই জয় জয়কার, তোমার একই বিয়ে করা সব, কুমারী মেয়েকে বিয়ে করো, অথবা যার হাজবেন্ড নাই, তালাক প্রাপ্ত হয়েছে, বিধবা হয়েছে, তাকে নিয়ে আসো। আরেকজনের বুকে ভাগিয়ে আনতে হবে কেন? আর আমাদের মহিলাদেরকেও আমরাই সুযোগ করে দিয়েছি। আমি এটা বলছি না যে আমাদের দেশের অর্থনীতির চাকা খুব সচল, এই চাকাকে সচল করেছে প্রবাসীরা, রেমিটেন্স চিন্তাধারা, কোনো সন্দেহ নাই। কিন্তু এটার যেমন পজিটিভ দিক আছে, নেগেটিভও আছে। একদিক থেকে অর্থনীতির চাকা সচল হতে পারছে বলতে কিছুটা হলেও, অপরদিকে চরিত্রের চাকাকে সচল করার মতো আমাদের সমাজে কোনো অ্যাক্টিভিটিস নাই। এই চাকা অচল হয়ে গেছে। 2 বছর 4 বছর 5 বছর যখন তার স্বামীর সোহাগ ভালোবাসা পায় না, সেও তখন মাতোয়ারা, পাগল করা, বেপরোয়া, অস্থির হয়ে যায়। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে বের হলেন, সবার খোঁজ খবর নিচ্ছেন। হঠাৎ করে একটা ছোট্ট কুটির থেকে বিরহ বেদনা মূলক কিছু কবিতা পংক্তি তিনি আবৃত্তি করতে শুনলেন। এবং এক মহিলা আবৃত্তি করছে, আমার স্বামী, কতদিন যাবত তার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই, প্রায় 1 বছর অতিক্রান্ত হতে চলেছে, মুসলিম সেনাবাহিনীতে ভর্তি হয়েছে, আর কোনো ছুটিও পায় নাই। আমার স্বামীর বিরহ বেদনায় কাতর, অস্থির, মাতোয়ারা, পাগল করা, বেপরোয়া, এই ধরনের আরো কিছু আবেগ ভরা কণ্ঠে হযরত ওমর বিন খাত্তাব একজন স্ত্রীর কথা শুনতে পেলেন। তিনি সাথে সাথে তার মজলিসে শুরা, মন্ত্রী পরিষদ, সচিবদের সবার বৈঠক ডাকলেন। কি করা যায়? একজন মুসলিম সেনা ছুটি অথবা একসাথে সে বাহিনীতে কাজ করবে কতদিন পর্যন্ত, কয়দিন পর পর থেকে ছুটি দিতে হবে? মোটামুটি সবাই বলেন 1 মাস, কেউ বলেন 2 মাস, কেউ বলেন 3 মাস। হযরত ওমর বললেন 3 মাসের বেশি কোন সৈনিককে সেনাবাহিনীতে রাখা যাবে না, বরং তাকে ছুটিতে পাঠিয়ে দিতে হবে। তার স্ত্রীর সাথে সময় দিয়ে আবার শেষ বাহিনীতে অ্যাটেন্ড করবে। ইসলামের বিধানগুলো দেখুন কতটা চমৎকার। ইসলাম কোন জায়গাটা টাচ করে নাই। সামাজিক যত অস্থিরতা আছে, পারিবারিক দাম্পত্য জীবনকে ভেঙে চুরে পুড়িয়ে দেওয়ার জন্য যত ফাঁক ফোকর আছে, ইসলাম তো চমৎকার ভাবে সেগুলোতে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। বলবেন হুজুর, এই আলোচনাগুলো মুরব্বী আছে, বুড়া আছে, জোয়ান আছে, বাচ্চা আছে, কেমনি কি করেন? আল্লাহ এখানে করেছেন। আর সমাজে ওই ব্যাধিগুলো আছে, অপারেশন না করে, ওটিতে কেচি ছুরি না চালালে আর কোথায় চালানো হবে? অপারেশন থিয়েটারেই তো কেচি ছুরি চালানো হয়। আর সামাজিক যত অস্থিরতা আছে, সব অস্থিরতা সমাধান রয়েছে, প্রেসক্রিপশন রয়েছে কোরআনের মাঝে। আর কোরআনের তাফসীরে যদি আর সমাধান না হয়, পৃথিবীতে আর কোন জায়গা আছে যেখানে সমাধান দেওয়া যাবে? সেজন্য আল্লাহ নিজেই বলেন যে আমি সত্য প্রকাশে কখনো কুণ্ঠিত নই, লজ্জাও বোধ করি না। মানবের জন্য যেটা যখনই প্রয়োজন আমি ততটুকুই সেটা আলোচনা করি। সেজন্য আমরাও কোরআন তাফসীরে এগুলা বলতে মোটেও কুণ্ঠিত নই। সমাজের জন্য যেটা যখন যতটুকু প্রয়োজন আমরা সেটা থ্রো করে বেড়াই। আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসা, কত চমৎকার আয়াত। মানে ইসলামের আপনার যদি কখনো সময় হয়, কোরআন যদি আপনি ভালো করে বুঝে পড়েন, দর দর করে শ্রদ্ধায় আপনার মাথা অর্পিত হয়ে যাবে আল্লাহর প্রতি, যে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন, দেন নাইটা কি, সবই তো দিয়েছেন, ভরিয়ে দিয়েছেন। আমরা বুঝতে পারছি না, আমরা নিতে পারছি না, আমাদের অযোগ্যতার কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে। ওয়াল মুহসানাতু মিনান নিসা, অমুসলিমরা যে বারবার মাথা হেট করে দেয় কোরআনের সামনে, কেন? ওদের সামাজিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতার, পারিবারিক অস্থিরতা, যত সমস্যা, এই সব সমাধান তারা কোনো কিছুতেই পায় না। ওদের ডেমোক্রেসিতে পায় না, সেকুলারিজমে পায় না, কোনো কিছুতে পায় না। অবশেষে দেখে কোরআনে আছে কত চমৎকার ভাবে বিবরণ দেওয়া আছে। এই ধারা আছে, উপধারা আছে, খসড়া আছে, ফাইনাল খসড়া করা আছে। বারবার এখানে সংশোধনী আনতে হয় না। এখন তো আমরা ৫০ সংশোধনীতে আছি, আল্লাহর কোরআনে একটাই সংশোধনী এসেছে। আর কিয়ামত অবধি এখানে সংশোধনী আনার বিন্দু মাত্র কোনো প্রয়োজন পড়বে না। কোরআনে কোনো সংশোধনী দরকার আছে? আমাদের সংশোধনীর দরকার কোরআন অনুযায়ী, কোরআন অনুপাতে। আমাদের সংশোধনী আসলে আমরা লাভবান হব।
কোরআনের সংশোধনী আনার মতো কিছুই নেই পৃথিবীতে। কোন পয়েন্ট নাই এখানে যেটা নিয়ে নতুন করে আবার কাটাছেড়া করা যাবে। ওয়াল মুহসানাতু মিনান নিসা, বিবাহিতা মহিলা যাদের হাজবেন্ড অলরেডি আছে এদেরকে বিয়ে করা যাবে না। এই একটা পয়েন্টে যদি সকল মুসলিম উম্মাহ পুরা মানে সর্বোচ্চ পর্যায়ে সেন্সিটিভ হয়ে যায়, তাহলে দেখবেন যে এই পরকীয়ার মতো যেটা মহাব্যাধি আছে এটা শূন্যের কোঠায় নেমে আসবে। এরপরে আসেন ইল্লা মা মালাকাত আইমানুকুম, তবে তোমাদের দাস দাসী ছাড়া। বর্তমানে দাস দাসী প্রথা নাই। তাহলে বলবেন তাহলে আল্লাহর কোরআনের এই আয়াতের বাস্তবতা কেমনে কি? এটা হচ্ছে কোন মুসলিম রাষ্ট্র কাফের রাষ্ট্রের সাথে যখন যুদ্ধ করে, কাফের রাষ্ট্রের যে সকল রমণীরা নারীরা মুসলিম সেনাদের হাতে বন্দী হবে তারাই মূলত দাস দাসী হবে। যেহেতু এখন সেরকম ভাবে হচ্ছেও না, ওই দাস দাসী প্রথাটাও বন্ধ। কিন্তু আয়াতে কারিমা কিন্তু চিরন্তন চিরঞ্জীব। কিভাবে? যদি কখনো মুসলিম উম্মাহ অমুসলিমদের বিরুদ্ধে ক্রুসেডের মতো আবারও যখন লড়াই অবতীর্ণ হয়, তখন কিন্তু ওরা আবারও পরাভূত হবে পরাজিত। সালাহুদ্দিন আইয়ুবের মতো কোনো নেতা যে কোনো মুহূর্তে ধূমকেতুর মতো আবির্ভাব হতে পারে, ওদেরকে নাকারি চুবানি খাইয়ে আবার মুসলমানদের বিজয়কে ছিনিয়ে আনতে পারে। তখন আবার ওরা কিন্তু দাস দাসী হতেও পারে। এই জন্য আল্লাহর কোরআন সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত সর্বকালোচিত মানবজন্য কাজ উত্তীর্ণ। ইল্লা মা মালাকাত আইমানুকুম, এটার একটা শানে নুজুল আছে আয়াতে কারিমা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু, আপনাদের কষ্ট হচ্ছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু শুনেন, ইসলাম শুধুমাত্র জান্নাত আর জাহান্নামের আলোচনা করে না। জান্নাতে কেমনে যাইবেন, জাহান্নামে কেমনে যাইবেন, এগুলো তো জান্নাত জাহান্নামের আলোচনা। মানে আপনি একটু ডিপলি চিন্তা করলে এগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে অথবা জাহান্নামে নিয়ে যাবে। এই যে এখানে পারিবারিক অস্থিরতা, সামাজিক অস্থিরতার যে এখানে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, এগুলো মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। প্রকারান্তরে কিন্তু জান্নাত জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম, হযরত আবু সাঈদ খুদরি বিখ্যাত সাহাবী, তিনি বলছেন আওতাসের যুদ্ধে আমরা কাফেরদের উপরে বিজয় লাভ করলাম এবং আমাদের হাতে বিপুল পরিমাণ গনিমতের মাল আসলো। যাদের মাঝে অমুসলিমদের বিবাহিত স্ত্রী রমণীরা ছিল, তারা হচ্ছে এখন আমাদের হাতের বান্দি, দাসী। আর দাসীদের সাথে যে কোনো সম্পর্ক স্থাপন করা জায়েজ ইসলামী শরীয়তে। বর্তমান জমানায় নাই, অতএব কাজের বুয়াদেরকে দাসীর মর্যাদায় রেখে তারপরে এই আয়াতের অপেক্ষা করবার কোনো সুযোগ নাই। আয়া, বুয়া, ওয়ার্কার্স ইত্যাকার বিভিন্ন যত শব্দই ব্যবহার করেন না কেন, ইসলামী শরীয়তে দাসী যাদেরকে বলা হয়েছে তাদের নির্দিষ্ট একটা আপনার ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে, সূত্র আছে, যেটা আমি আগে বললাম। ওই সূত্র মেনটেন করা ছাড়া বাস আপনার কোম্পানিতে জব করছে, আপনি সিইও, আপনি এমডি, আপনার অধীনস্থ যারা আছে সবাইকে আপনি দাস দাসীর মতো করে আচরণ করলেন, অথবা আয়া বুয়া যারা আছে কোনো সুযোগ নাই। তারাও মানুষ, আপনি উচ্চ স্তরের, সে অথবা নিম্ন লেভেলের, কিন্তু তারও না থাকলে আপনি চলতে পারতেন না। কাজের বুয়া ঠিকঠাক মতো ময়লাগুলো না ফেললে, ঢাকার সিটি কর্পোরেশন যারা জব করে এরা সকালবেলা ঝাড়ু না দিত, গন্ধে টিকে যেত না রাস্তায়, আর ময়লাগুলো না নিলে তখনও বুঝা যেত আমি কত বড় অফিসার। আল্লাহ পাক সবাইকে নির্দিষ্ট কাজের জন্য সৃষ্টি করেছে। যারা মেথর আছে না, মেথর, বিভিন্ন সময় যখন সুয়ারেজ লাইন বন্ধ হয়ে পুরো ঢাকা শহর অচল হয়ে যায়, এরা ঠিকঠাক মতো সুন্দর করে সিস্টেম করে করে তারপরে এদের মেধা আইডিয়া জেনারেট করে করে তারা কাজে লাগায়, এই সব সুয়ারেজ লাইনগুলো তারা পরিষ্কার করে। এখন যদি এদের কাজ না বানাইতো, আমার মতো যারা সাহেব সহ আছি আমাদের কি কাজে নামতে হইতো? আল্লাহ বলেন দরকার নাই, তোমাকে একটা পর্যায়ে উন্নীত করেছি, আর এই কাজের জন্য ভিন্ন লোককে আমি সৃষ্টি করেছি। তবে মানুষ হিসাবে সবার সম্মানটা দিতে হবে। কালোর কারণেই কিন্তু সাদার সম্মান বেড়েছে, অশিক্ষিতের কারণে শিক্ষিতের মর্যাদা বেড়েছে, আর গরিবের কারণে আজকে ধনীরা এত মানে আকাশ ছোঁয়া স্বপ্ন কুসুম কত কিছু তারা আবিষ্কার করতে পারছে। আল্লাহ বলছেন ইল্লা মা মালাকাত আইমানুকুম। আবু সাঈদ খুদরি বলেন যখন বান্দীদেরকে পেলাম তো আমরা সবাই সাহাবীরা মিলে অপছন্দ করলাম যে এই দাসীদের সাথে কোন ধরনের সম্পর্ক জড়িত হওয়া। এখন আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম কি করা যায়, তারা তো দাসী বাদী, তখনও পর্যন্ত আয়াতে কারিমা নাজিল হয় নাই। এজন্য আল্লাহ নবী বলেন তোমরা ওয়েট করো, প্লিজ ওয়েট অন, সে ইনশাআল্লাহ টাইম উইল সি এভরিথিং। ওচিরা আয়াতে কারিমা নাজিল হবে। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। হ্যাঁ, কাফেরদের কোন ওয়াইফ, কোন আহলিয়া তোমাদের হাতে বন্দী হলে এবং তোমাদের মুসলিম রাষ্ট্রে চলে আসলে কাফেরদের সাথে ওদের বৈবাহিক সম্পর্কই তখন ছিন্ন হয়ে যাবে।
আর যখন বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাহলে এই কথা আর বাকি থাকে না যে তাদের এখন হাজবেন্ড আছে। যেহেতু বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এখন তাদের হাজবেন্ড নাই। যেহেতু হাজবেন্ড নাই, অতএব দাসী হিসাবে তাদের সাথে যে কোনো আচরণ করা যেতেই পারে। আর মুসলিমরা অমুসলিমদের মতো কোন একটা দেশকে জয় করলে নারকীয় তাণ্ডব লীলা, গণহত্যা আর গণধর্ষণ চালাইত। অধিকাংশ কি তারা মুসলমান করতেন, তারপর স্ত্রীর মর্যাদা অভিষিক্ত করতেন। ইসলামের ইতিহাসগুলো তলিয়ে খতিয়ে দেখুন। তাই যদি না হবে, অমুসলিমের দলে দলে প্রতি যুগে কেন মুসলমান হয়েছে? ইসলাম তো সবার ঘাড়ে রেখে তরবারি ধরে নাই যে তুমি মুসলমান হও। তাহলে আবু বকর, উমর, ওসমান, আলী এদের উপরে কে তরবারি পরিচালনা করেছিল? খালিদ বিন ওয়ালিদের উপরে কে তরবারি পরিচালনা করেছিল? বিশ্ববিখ্যাত বীর যোদ্ধা, বীর সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ, তার উপরে কেউ তরবারি পরিচালনা করে নাই। সবকিছু বুঝে শুনে স্বেচ্ছায় সরকারের সপ্তম হিজরিতে আল্লাহ নবীর কাছে এসে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে বলেছেন, আমাকে শাশ্বত ধর্মের বাবা কালিমাটা পড়িয়ে দিন। আল্লাহু আকবার কাবীরা। এরপরে আয়াতে কারিমা নাজিল হলো যে অমুসলিমদের স্ত্রীরা তোমাদের হাতে আসলে সাথে সাথে বৈবাহিক সম্পর্কই ছিন্ন হয়ে যাবে, আর তখন তারা কোনো হাজবেন্ডের অধীনে থাকবে না। অতএব তোমরা তাদেরকে ইচ্ছে করলে মুসলিম বানিয়ে বিয়ে করে নিতে পারো। এরপরে আল্লাহ বলছেন কিতাবাল্লাহি আলাইকুম, এটা হচ্ছে আল্লাহর সংবিধিবদ্ধ আইন, বিধান। দুনিয়ার কত আইন, কত বিধান পড়ি, যারা ল নিয়েও পড়াশোনা করে না অবাক হয় ইসলামের কোরআনের এই ল নীতি ছাড়া ওই ল আবার কিভাবে পূর্ণাঙ্গতা লাভ করে, জ্ঞানের দিক থেকে, নলেজের দিক থেকে। ইসলামের এই ল, এই নীতিগুলো, সংবিধিবদ্ধ আইনগুলো পড়াশোনা করা ছাড়া এলএলবি কিভাবে কমপ্লিট হতে পারে? কিতাবাল্লাহি আলাইকুম, এটা হচ্ছে আল্লাহর সংবিধিবদ্ধ আইন। এরপর আল্লাহ বলছেন এই যে 14 থেকে 15 প্রকারের কথা বললাম, এর ছাড়া বাকি যত রমণী আছে, বাকি যত নারী আছে, এদেরকে বিয়ে করা যাবে। وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ أَن تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ, এর বাইরে এই যে মা, খালা, ফুফু, বিচারটা দৃষ্টি দেওয়া হলো না, এই দৃষ্টির বাইরে বাকি যারা আছে এদেরকে বিয়ে করা যাবে। তবে সেটা একটা বৈধ সম্পর্কের মধ্য দিয়ে, অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে নয়। আমাদেরকে অনেক সময় যুবক ভাইরা প্রশ্ন করে, হুজুর বিয়ে করার নিয়তে প্রেম করা জায়েজ আছে নাকি? আমি বলি কি, হজ করার নিয়তে চুরি করা জায়েজ আছে নাকি? কুরবানি দেওয়ার নিয়তে আরেকজনের গরু ডাকাতি করা জায়েজ আছে? এইটা যেমন জায়েজ নাই, ওইটাও তেমন জায়েজ নাই। আবার বর্তমানে বলে হুজুর একটা অ্যাপস বের হয়েছে, এমনি তো মেয়েদেরকে দেখা জায়েজ নাই, অ্যাপস যেহেতু বের হয়েছে, ওই অ্যাপস এর মাধ্যমে বুড়াকে জুয়ানকে বুড়া বানিয়ে দেখা যায়। তা আমি আবার জবাব দিলাম, যেই অ্যাপস এর মাধ্যমে বুড়িকে অথবা জুয়ানকে বুড়ি বানিয়ে দেখা যায়, সেই অ্যাপস এর মাধ্যমেই তো আবার ওই বুড়িকে জুয়ান বানিয়েও দেখা যায়। অর্থাৎ সেই মাসলা সমান সমান। যারে তুমি এখন সুন্দর করে টানতে 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 বুড়ি বানাইবা, আরে এদিকে টানলে আবার তো সে জুয়ান হয়ে যাবে, বাচ্চাও হয়ে যাবে। এগুলো হচ্ছে শয়তানের ডিজিটাল ধোঁকা। এই ডিজিটাল ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কোন ক্রমেই বিবাহ পূর্ব যত সম্পর্ক আছে, আর কিছু তথাকথিত বর্তমানে বাংলাদেশের সাংবাদিক আজে আছে, এরা যুব সমাজের চরিত্রকে আরো বেশি করে ধ্বংস করছে। এরা কিছু টান, কিছু শব্দ চেতনে, অবচেতন মনে না, এগুলো চেতনে তারা ব্যবহার করে। প্রেম আসে স্বর্গ থেকে। লাম্পট্য পড়া কাকে বলে? কোন প্রেম স্বর্গ থেকে আসে? বাবা মায়ের প্রেম, রাসূলের প্রেম, আল্লাহর প্রেম, কোরআনের প্রেম, স্ত্রীর সাথে প্রেম, এগুলো স্বর্গ মানে জান্নাত থেকে বলতে পারবো। কিন্তু যে কোনো কারোর সাথে সম্পর্ক হলেই প্রেম আসে স্বর্গ থেকে, পবিত্র প্রেম, এগুলো কোত্থেকে আসছে? এগুলো আমাদের নষ্টামি, শব্দের মার কাছে নষ্টামিকে ওরা প্রমোট করছে প্রতিনিয়ত যুব সমাজের কাছে, লিখনির মাধ্যমে আর এই ধরনের প্রতিনিয়ত এই বকবকানি কনভারসেশনের মাধ্যমে। সারাদিন রেডিওগুলোতে কি হয়? প্লেব্যাক। আর এখন তো হাতে হাতে মাশাআল্লাহ আপনার জাহান্নাম আছে। মোবাইল এটা যেমন দরকারি, যেমন উপকার করেছে সমাজের, বিশ্বের শতাব্দী, ক্ষতিও করেছে ঢের, নেহায়াত কম নয়।
যে সকল স্ত্রীদেরকে স্মার্টফোন দেওয়া হয়েছে, ম্যাক্সিমামই আপনার ঝামেলা আছে। স্মার্টফোন দেওয়ার পরে দেখা যাচ্ছে অনেক জায়গায় সম্পর্কের যে আগে মজবুত বন্ধন ছিল সেখানে চির ধরেছে, ফাটল ধরেছে। যাই হোক, অত ব্যাখ্যায় যাব না, আপনারা সবই বুঝেন। এদের দাম আছে, নারীদের দাম আছে। আল্লাহ বলছেন এদেরকে সম্পদ দিয়ে তোমাদেরকে বিয়ে করতে হবে। এখন এখানে আবার ভারসাম্য আনতে হবে। এখানে যারা মেয়েদের বাপেরা আছেন এরা আবার খুশি হওয়ার খুব বেশি কারণ নাই। আবার যারা ছেলেরা আছেন এদেরও আবার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি সে অনুপাতে বিয়ে করেন। এখন আপনি হচ্ছেন কুড়ি করে থাকেন, আপনি 5 তলা বিল্ডিং এর মালিকের মেয়ের বিয়ে করার স্বপ্ন দেখেন, তো আপনি আকাশ কুসুম কি জানি বলে না, বামন হয়ে চাঁদ ছোঁয়ার স্বপ্নের মতো অবস্থা। আপনি কেন এটা স্বপ্ন দেখবেন? আপনি আপনার মতো করে আরেকজন দেখেন, দাম্পত্য জীবনটা হবে সুখের। আপনি তাকে যা দিবেন, যা খাওয়াবেন, যা পড়াবেন, তাতেই সে তৃপ্ত তুষ্ট হবে। আপনি যখন 5 তলা থেকে ধরে আনবেন, তার একটা একসময় তার লাইফ স্টাইল ছিল খুব লাক্সারিয়াস, গর্জিয়াস। আপনি যখন সেটা মেইনটেইন করতে না পারবেন, ফকিন্নির পোলাগুলো তো চড়িয়ে যাবে, এটাই স্বাভাবিক। আপনি আপনার রেঞ্জের মাঝে থাকেন। ইসলাম কি বলছে? পারিবারিক দ্বিপাক্ষিক সমতা মেইনটেইন করতেই হবে। হযরত ফাতেমাকে বিয়ে দেওয়ার আগে আল্লাহ নবী কত জামাই খুঁজেছেন। হযরত আবু বকর, ওমরের মতো মানুষ তারাও বিয়ের প্রস্তাব দিয়েছেন। আল্লাহ নবী বলেন, "নো, বয়সের ক্ষেত্রে সমতা হচ্ছে না, হবে না, তোমাদেরকে চলবে না।" হযরত আলী অল্প বয়সী ছিলেন, ফাতেমার সাথে পুরো একদম ম্যাচিং। যখনই প্রস্তাব দিয়েছেন আল্লাহ নবী বলেছেন, "আসো, ক্যামেয়ার", বাস বিয়ে করিয়ে দিলেন। বয়সের ক্ষেত্রেও সমতা। একজনের হলো 50 বছর, আর একজনের 20 বছর। তার যে একটা মেন্টালিটি আর তার যে মেন্টালিটি, সে হলো বাচ্চা গোনা করবে, আর সে হলো মানে ভারত ভারী। এই ভারী কি দিয়ে তোর সংসার চলবে না। বয়সের ক্ষেত্রে সমতা, পারিবারিক সম্পদের ক্ষেত্রে সমতা, বংশীয় অবস্থানের দিক থেকে সমতা, সামাজিক মর্যাদার দিক থেকে সমতা, সবগুলো মেনটেন করে তারপরে বিয়ের ব্যাপার। সম্পদ দিয়ে তোমরা তাদেরকে তালাশ করবে, মানে তোমরা তাদেরকে বিয়ে বন্ধনে আবদ্ধ করবে। সম্পদ বলতে 20 লাখ 1 টাকা চালানা দেনমোহর, এই স্টাইলের না। বর্তমানে 20 লাখ 1 টাকা চালানা, এটা দেনমোহর ট্রেডিশন হয়ে গেছে। বিবাহ এটা আলোচনা করা হয়, তোমার মেয়ের মজুরি কত? 20 লাখ টাকা, 30 লক্ষ টাকা, হেলিকপ্টারে গিয়ে তারপরে বিয়ে করে আনা হয়েছে। এগুলো আসলে সফলতা, দাম্পত্য জীবনের সুখী হওয়ার কোনো মাপকাঠি, মানদণ্ড না। এগুলো শুধু মুখরোচক আলোচনা, আর মনে মনে নিজে নিজে পাগলের মতো আত্মতুষ্ট হওয়া ছাড়া আর কিছুই নাই। আপনার যতটুকু আপনারা রাগ করছেন, এগুলা সামাজিক অসঙ্গতি, যার ধরুন এত সমস্যা। আপনি একটা বরকতি কাজ শুরু করছেন, সেখানে বিসমিল্লাহ দিয়ে ঢোল দিয়ে শুরু, গিটার, তবলা, হারমোনিয়াম, বাংলাদেশে যত ডিজে পার্টি গানের যারা মানে নাচিয়ে আছে, এই নাচিয়েদেরকে নিয়ে আসা হয় নর্তকী। আমি নাচিয়ে একটু শুদ্ধ ভাষা বলা আর কি, লিখিয়ে পড়ুয়া নাচিয়ে কি এক কথা নর্তকী বলা যায়, এদেরকে নিয়ে আসা হয়। এই যে আপনি পয়সা ঢাললেন, জাহান্নামের পথে দিকে আপনি ইনভেস্ট করলেন আপনার বিয়ের বরকতে প্রথম রাতেই। আপনি কেমন মুসলমান ভাই? এটা তো কখনো আপনার জন্য কাম্য ছিল না। কে কত বড় হাদিসা, এগুলো বুঝে যায় তার মেয়ের বিয়েতে, নাতনির বিয়েতে। কষ্ট পাচ্ছেন কথাবার্তায়, এটা বাস্তব। সব ঠিকঠাক হচ্ছে, ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে গিটার, তবলা, হারমোনিয়াম, ঢোল, বিশাল বিশাল হিন্দি গানে সাউন্ড বক্স বেজে চলে, এলাকার সবার ঘুম হারাম। বুঝতে হবে না অমুক সাহেবের মেয়ের বিয়ে, নাতির বিয়ে, বুঝাতে হবে না এটা? না ভাই, বুঝানোর দরকার নাই ভাই, কোন বুঝানোর দরকার। আপনি আল্লাহকে বুঝান যে আল্লাহ, আমরা সুন্নাত তরিকা শুরু করেছি, তোমার বিধান ফলো করে আমরা শুরু করেছি, আমরা বরকত দ্বারা ঢেলে দাও, এই পরিবারটাকে সুখী করো, এই হাতগুলো নিয়ে তুমি জান্নাতে যাও, তৌফিক দাও। এই দোয়া করো। নবদম্পতির জন্য দোয়া আছে, শুনবেন? বলবো, নবদম্পতির জন্য দোয়া আছে। বারাকাল্লাহু। এবং এটা হয়েছে কোরআন মানার কারণে, সুন্নাহ মানার কারণে, আল্লাহর বিধান মানার কারণে। যেই পরিবারের মাঝে আল্লাহর বিধান মানা হয় না, আল্লাহর কসম করে বলতে পারি সেই পরিবারে শান্তি আসতে পারে না, সম্ভবই না। কারণ আল্লাহ নবী কিছু বদ্ধ করছেন, তারিবাদ ইয়াদা, দিন দায়িত্ব না থাকলে ছেলে বা মেয়ে বইয়ের ক্ষেত্রে ধ্বংস হয়ে যায়। তারিবাদ ইয়াদা, তোমার উভয় হাত ধ্বংস হয়ে যায়। এটা আরবিতে একটা প্রবাদ তুল্য একটা শব্দ, তারিবাদ ইয়াদা।
ক্যারিয়ার খুঁজি, বিসিএস ক্যাডার খুঁজি, টাকা পয়সা খুঁজি, অমুক খুঁজি, তমুক খুঁজি, সব খুঁজি। দিন শেষে 6 মাস পরে যখন ডিভোর্স লেটারটা নিয়ে আবার ফিরে আসে এখানে, তখন আমার কলজাটা কেমন লাগে? দিন মানেন, ইসলাম মানেন, উভয়ে মানেন, সবাই মিলে মানি, দেখবেন সবার ওখানে শান্তি স্বস্তি, কোনো ঝামেলা নাই। আর ছেলেরা যারা আসি, ভাই কেন ভাই এত যৌতুক খাইতে হবে কেন? আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছেন তাই নিয়ে চলবো। পালসার, হুন্ডা, অমুক টেলিভিশন এত ইঞ্চি খাট এরকম লাগবে, সেগুনের কাঠ লাগবে। এই যে আমাদের এত রিকোয়ারমেন্ট, এত ডিমান্ড, এত চাহিদা, এত লোভ, লিপসা, এগুলো আমাদেরকে জাহান্নামে পৌঁছিয়ে ছাড়ে। আপনি জানেন আপনার এই ধরনের এই অনাকাঙ্ক্ষিত চাহিদার কারণে কত আপনার মেয়ের বাবারা সামাজিক ভাবে তারা হেনস্থার শিকার। চড়া হারে মানে ঋণ নিয়ে, সুদের মাধ্যমে ঋণ নিয়ে তারপর আপনার চাহিদাগুলো, ডিমান্ডগুলো তারা পূরণ করছে। মানে অর্থাৎ অসঙ্গতি উভয়েরই আছে, মেয়ে পক্ষেও আছে, ছেলে পক্ষেরও আছে। এই সবগুলো কাটছাট করে, মাইনাস করে ফ্রেশ ইসলামিক রীতিতে আমাদেরকে ফিরে আসতে হবে। তখন দেখবেন ফ্রেশ দাম্পত্য জীবনও পাওয়া যাবে, ফ্রেশ পারিবারিক জীবন, ফ্রেশ সামাজিক জীবন, অফুরন্ত রিফ্রেশমেন্ট তখন আমরা উপভোগ করতে পারবো। আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন বিয়ে করবা কেন? জাস্ট এনজয় ইওর লাইফ, বংশ বিস্তারের কোনো মাকসাদ না, জৈবিক চাহিদা নিবারণের জন্য। মুহসিনী মুতাজাওয়িজিন, যে কোনো কারোর সাথে শুধুমাত্র মানে নিজের খায়সাত পুরা করার জন্য তার সাথে সম্পর্ক করা যাবে না। কিন্তু আমাদের অভিশপ্ত আইনে বলা আছে যে কোনো নারী পুরুষ ম্যাচিউরড হওয়ার পরে তারা যদি নিজেরা মিলিত হয় তাহলে এখানে কারো কোনো সে থাকবে না, বলার কিছু থাকবে না। মানে ধর্ষণকে অথবা ইলিগাল রিলেশনকে, অবৈধ সম্পর্ককে আইন করে বৈধতা দেওয়া হয়েছে। ইসলাম বলে বিবাহ বহির্ভূত যত সম্পর্ক সব হারাম। আর এখানে বলা হচ্ছে দ্বিপাক্ষিক রেজার উপরে, সম্মতির উপরে ডিপেন্ড করে কোন সম্পর্ক স্থাপিত হলে, ইভেন একসাথে লিভ টুগেদার করলেও নো প্রবলেম। কিন্তু একজন মুসলমান হলে প্রবলেম আছে না নাই? বাড়ি ফেরেশতারা কবরে গেলে একটাও কিন্তু মাটিতে পড়তো না, সব জায়গা মতো পড়বে। বাস আছে, আমার আইন করে দিলাম, লাভ নাই। কোরআন আল্লাহর বিরুদ্ধে যায় সেটাও আমাকে খতিয়ে দেখতে হবে। গায়রা মুসাফিহিন, ব্যভিচারী হয়ে নয়। আর এখন তো এগুলা, আমি তো এগুলো নিয়ে প্রায় কথা বলি, বলতে বলতে হয়রান হয়ে যায়। গায়রা মুসাফিহিন, ব্যভিচারী হয়ে না। আল্লাহ বলছেন বিবাহের মাধ্যমে একটা বৈধ সম্পর্ক স্থাপন করবার মধ্য দিয়ে নারীদেরকে তোমার কাছে আনতে হবে, অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে নয়, ব্যভিচারী হয়ে নয়। বিবাহের আগেই কত মেয়ের আপনার ইজ্জত শেষ, যখন ভিডিও চলে আসে তখন কান্না কাটে, অনেক সময় সুইসাইড করে। আগে তো খেয়াল রাখা উচিত ছিল যে বর্তমান হচ্ছে টেকনোলজির যুগ, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ভাইরাল হয়ে যেতে পারে। এটা হলো আপনার দুনিয়ার ভয়। আর মুসলমানের তো সবচেয়ে বড় ভয় থাকা উচিত জাহান্নামের, আল্লাহ পরকালে হাসরের ময়দানে জবাবদিহিতা। এরপরে আল্লাহ আবারও বলছেন নারীদের সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, অধিকার নিয়ে, ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরহুন্না ফারীদান, তাদেরকে যে তোমরা উপভোগ করবে, ফাতুহুন্না উজুরহুন্না ফারীদান, তাদের মোহরগুলো তাদেরকে দিয়ে দাও, ফারীদা ফরজ হিসাবে। যেটা তোমরা নির্ধারণ করেছো, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, যা নির্ধারণ করেছো সব দিয়ে দাও। অনেক সময় আমরা গড়িমসি করি এগুলো দেওয়ার ক্ষেত্রে। মেয়ে পক্ষ যেমন চড়া হারে এটা নির্ধারণ করে, ছেলে পক্ষ মনে করে এটা না দিলেও চলবে, অথবা কিছু কিছু দেয়। আবার প্রশ্ন করে আমাকে চাও না মোহরের টাকা চাও, সে বাসারি তো আর কখনো বলবে না যে মোহরের টাকা চাই। অবশ্য বর্তমানে মেয়েরা মুখ ফুলে বলেও ফেলতে পারে, এগুলো আবার কোন ধান্দাবাজি কথাবার্তা। মোহরের টাকা আগে দাও, পরে হচ্ছে সংসার। কিন্তু আল্লাহ এই জন্য আগেই সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। অথচ ভালোবাসা টিকবে না, অভাব যখন আসে ভালোবাসা জানানা দিয়ে পালায়। এই জন্য আগে ভাগে যার যে অধিকার আছে সুন্দর করে আপনি দিয়ে দেন। আপনি শ্বশুর বাড়ি কিছু খাবেন না, ওই বউটা খাটে ঘুমাবেন না, তাহলে দেখবেন এমনি সব ঠিকঠাক। আপনি তার খাটে ঘুমাবেন, তার দেওয়া সব ফ্রিজে আপনি মাংস রেখে খাবেন, আর মাঝে মাঝে খোটা আপনি শুনবেন, আরে কি কেমনে হয়? আল্লাহ, আপনি পুরুষ, যতটুকু আল্লাহ আপনাকে সক্ষমতা দিয়েছেন সেটা দিয়ে আপনি নির্বাহ করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আর হালাল পলিসি অবলম্বন করুন, দেখবেন আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছেন তবে এখানে যদি আপনার মিনিমাইজিং এর কোন অপশন থাকে সেটা তোমাদের ব্যাপার।
ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما তোমাদের উপরে কোনো গুনাহ নাই মিন বাদিল ফারিদা মোহর নির্ধারণের পরে যদি তোমরা পারস্পরিক সম্মতির ভিত্তিতে কমাও অথবা বাড়াও তাহলে এই ক্ষেত্রে আল্লাহর এখানে কোনো সে নাই, কোনো কিছু বলার নাই। অর্থাৎ মোহর নির্ধারণ হয়েছিল 2 লাখ টাকা, কিন্তু হঠাৎ করে জামাই ভালো একটা বিজনেস পেয়েছে, এখন সে চিন্তা করলো না মোহর তার বংশীয় হিসাব অনুযায়ী কম হয়ে যায়, 3 লাখ 1 লাখ বাড়িয়ে দিল, সেটাও তোমাদের ব্যাপার, কিন্তু নির্ধারণ হয়েছিল কয় লাখ? 2 লাখ। আবার মেয়ে চিন্তা করলো জামাই এত টাকা পয়সা নাই, নতুন বিয়ে করেছে, সংসার দাঁড় করাতে হবে, দাম্পত্য জীবনটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে, আপনার 2 লাখ দরকার নাই, 1.5 লাখ 50,000 টাকা মাফ করে দিলাম। মানে এরকম যদি মিনিমাইজিং কোনো অপশন থাকে, তোমরা পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত উপনীত হও, বাড়াও বা কমাও, সেটা তোমাদের ব্যাপার, আল্লাহ এক্ষেত্রে কোনো কিছু বলবেন না তোমাদের। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ সর্বজান্তা মহাকুশলী। এরপরে আল্লাহ বলছেন টাকা পয়সা নাই, বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতে চায়, সে কি করবে? দেখেন ইসলাম কত চমৎকার, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে 40 বছর হয়ে যায়, বিসিএস ক্যাডার হইতে হইতে 36 বছর পার হয়ে যায়, এবছর প্রিলি, এরপরে রিটেন, এরপরে ভাইবা, এরপরে তার মোটামুটি আস্তে আস্তে সুপারিশ প্রাপ্ত হয়ে ওনার 33 বছর পার হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছেন এই ধরনের ক্যারিয়ার গঠনের নামে এটাকে বিলম্বিত করা, 30 পার হয়ে 30 প্লাস 40 প্লাস হয়ে যায়, এরপরে চিন্তা করে, আসলে তো তার আখলাক চরিত্র বলতে তখন কিছুই থাকে না, বাস্তবতা। আল্লাহ বলছেন তোমার সক্ষমতা নাই, কি করবা? ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات তোমাদের মাঝে যার বিয়ে করার সামর্থ্য নাই, সক্ষমতা নাই, আইয়ানকিহাল মুহসানাতাল মুমিনাত, সতী সাধী কুমারী মেয়েদেরকে বিয়ে করার ক্ষেত্রে যাদের কোনো সামর্থ্য নাই, ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাত, তাহলে তোমাদের মুসলিম দাসী বান্দি যারা আছে এদেরকে বিয়ে করো। আপনারা বলবেন হুজুর দাসী বান্দি তো নাই, আবার মুসলিম দাসী বান্দি কোথায় পাবো? এখানে বর্তমান সমাজের সাথে মিনিমাইজ করা যায় এভাবে, ওই যেটা আগেই বললাম, আপনি যে পর্যায়ে, আপনি যে ফ্যামিলি থেকে উঠে এসেছেন, আপনি সেরকম একটা ফ্যামিলি থেকে নিয়ে নেন, তাদের অত রিকোয়ারমেন্ট থাকবে না, তারা চিন্তা করবে ছেলেটা এখন মোটামুটি পড়াশোনা করছে, অনার্স ফাইনাল ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার অথবা মাস্টার্স, এই পরীক্ষা দিবে ভাব, করোনার কারণে পিছিয়ে গেছে, তার দিয়ে দাও, আল্লাহ ভরসা, খাওয়ানোর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমাদের অবস্থা এমন, বিয়ে করে বউরে খাওয়াবে কি? আরে ভাই এখন কি না খাই আছে নাকি মেয়ে? আর এমন নাকি যে বিয়ে করলেই আপনার মেয়ের বাড়ির যে বাপ মা তার রিজিক বন্ধ করে দিবে আর খাওয়াবে না? ব্যাপারটা কি এমন? সেও পড়াশোনা করুক, আপনিও আপনার বাসায় পড়াশোনা করেন, সেও তার পড়াশোনা শেষ করুক, আপনিও পড়াশোনা শেষ করেন, আপনার চাকরি না, এরপরে শ্বশুর বাড়ি থেকে আপনার বউটাকে নিয়ে আসেন, তো বিয়ে করে বউটাকে খাওয়াবে কি? এটা কমন কোয়েশ্চেন আমাদের সমাজে। বিয়ে করবে বউরে খাওয়াবে কি? খাওয়ানোর মালিক কে? হ্যাঁ, তার মানে আবার এটাও বলা হয় নাই আপনি মাসে যে বর্তমানে যারা আছে বা এদের কিছু আছে বউরে যারা কাজ করায়, এরা আমার এখানে খুশি হওয়ার কোনো কারণ নাই। সবকিছু বুঝতে হবে, মানে ভাঙায় ভাঙায় দিতে হয়, না দিলে সমস্যা হয়। এক আলোচনা করলে আরেক জায়গা থেকে পেস লাগে আরেকটা ঢুকে দেয়। আল্লাহু আকবার। এখানে বলা হচ্ছে ফামিম্মা মালাকাত আইমানুকুম, কথার কথা, পারিবারিক অবস্থা এত খারাপ, গার্মেন্টসের একটা মেয়ে দিনদার বানায় আপনি তাকে বিয়ে করেন, অথবা আপনার আর্থিকভাবে পিছিয়ে পড়া দুর্বল অসহায়, একে আপনি বিয়ে করতে পারেন। আপনার যে অবস্থান আপনি তো বুঝেন, আপনি কোন ফ্যামিলি থেকে উঠে আসছেন, আপনার সামাজিক মর্যাদা কতটুকু আপনি তো বুঝেন, আপনি সে অনুযায়ী ডিসিশন নিতে পারেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম, আল্লাহ তোমাদের ঈমানদারির ব্যাপারে জানেন। তোমরা চাইছো তোমাদের চারিত্রিক স্বচ্ছতা নিশ্চিত করতে, এই জন্য তোমরা বিয়ের পথে আগাচ্ছ, অতএব সমস্যা নাই, আল্লাহ তোমাদেরকে বরকত দান করবেন, আল্লাহ তোমাদের অভাব অনটন দূর করে দিবেন। 3টা জায়গায় আল্লাহর সাহায্য ওয়াজিব হয়ে যায়, তার ভিতরে একটা হচ্ছে ওই যুবক অথবা যুবতী মেয়ে যে নাকি বিয়ের মাধ্যমে চারিত্রিক স্বচ্ছতা সচ্চরিত্রতা নিশ্চিত করতে চায়, আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় ওই দম্পতিকে সাহায্য করে সচ্ছল বানিয়ে দেওয়া। এরপরে আল্লাহ বলছেন অহংকার আসে,
কোন ফ্যামিলি থেকে কেমনি কি নিবা? বা'দুকুম মিন বা'দ, তোমরা পরস্পর থেকে, তোমরা সবাই আদমের সন্তান, হয়তো কেউ একটু আপার লেভেলের আর কেউ একটু নিম্ন লেভেলের, তো যে যে লেভেলের আছো সেখান থেকেই বেছে নাও, সমস্যা নাই। বা'দুকুম মিন বা'দ, তোমরা একই পর্যায়ভুক্ত। এরপরে আল্লাহ বলছেন এখন যে বিয়ে করবা, ওই গরিব মেয়ে বিয়ে করার কারণে তার মোহর একদম দিবাই না, অথবা কমাইয়ে দিবা, অথবা নামকে অস্তি দিবা, অথবা নির্যাতনের ডিস্ট্রিবিউটর চালাবা, এরকম করা যাবে না। বরং ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফি মুহসানাত গায়রা মুসাফিহাতিন ওয়া লা মুত্তাখিদাতি আখদান। ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, অতএব দরিদ্র মেয়ে হলেও তাদেরকে তাদের পরিবারের অনুমতি সাপেক্ষে বিয়ে করো। একা একা হঠাৎ করে এখন কোর্টম্যারিজের সংখ্যা বেড়ে গেছে। বন্ধু বান্ধব দু একজন নিয়ে ছোট্ট একটা ফ্ল্যাটের মাঝে অথবা কোর্ট ম্যারেজ চলে যায়। কেন ভাই? এবারে কোনো মজা নাই, কোনো শান্তি নাই, বুক ফুলিয়ে সমাজে চলতে পারবো না, সবাইকে নিয়ে তারপরে বিয়ে করো। বিষ্ণুনবী এটাও বলেছেন আলিনু নিকাহ ওয়ালা বিদ্দাফ, দফ বাজিয়ে হলেও তোমরা বিয়ের ঘোষণা দিয়ে দাও। দফ হলো ঢোলের উল্টাটা, ঢোল তো দুটো সাইডে আটকানো থাকে, আর দফ হলো আপনার এক সাইড খোলা এক সাইড আটকানো। সাহাবায়ে কেরাম বিয়ের সময় আনসারী মেয়েরা এই দফ বাজাইতেন এক সাইড। আরবদের দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে এখনো পর্যন্ত এই দফের রেওয়াজ আছে। দফ এক সাইড খোলা এক সাইড আটকানো, আর ঢোল হলো উভয় সাইড আটকানো। এরপর আল্লাহ বলছেন ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফ, তাদের মোহর ন্যায়সঙ্গত ভাবে দিয়ে দাও, খুশি মনে দিয়ে দাও। গরিব দেখে মোহরটাকে তুমি খেয়ে ফেলো, তার যতটুকু আছে দিয়ে দাও। মুহসানাত, তাদেরকে বিবাহ করে নিতে হবে। গায়রা মুসাফিহা, এমন নারীদেরকে বিয়ে করো যারা ব্যভিচারিণী নয়, বহুগামিতা অভ্যাস যাদের চরিত্রে নেই, তাদেরকে বিয়ে করো। চরিত্রহীন একটা মেয়ে আমরা আপনার লাইফটা শেষ, এই জন্য আল্লাহ এখানে টাচ করেছেন। ওয়ালা মুত্তাখিজাতি আখদান, এবং তারা বেড পার্টনার গ্রহণ করে, স্বামী ছাড়া একাধিক হাজবেন্ড, যারা হাজবেন্ড তো বলা যায় না, বেড পার্টনার যারা গ্রহণ করে এদেরকে তোমরা বিয়ে করবে না। ওয়ালা মুত্তাখিজাতি আখদান, আখদান এটা আপনার প্লুরাল ওয়ার্ড, সিঙ্গুলার হচ্ছে খিদনুন। খিদনুন মানে হলো বর্তমান যে বেড পার্টনার আছে, হাজবেন্ডকে বাদ দিয়া অবৈধ উপায়ে যত ধরনের কার্যক্রম আছে, এগুলোকে বলা হয় মুত্তাখিজাতি আখদান। এদেরকে বিয়ে করা যাবে না। একজন চরিত্রহীন নারী একটা পরিবার, একটা সমাজকে ডুবিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ এখানে টাচ করেছেন। এরপরে হলো বিয়ে করেছেন, বিয়ে করার পরে অবৈধ কোনো কাজে আপনার স্ত্রী, ওই যাকে আপনার দাসীর মর্যাদা উন্নীত করা, সে আপনার যে কোনো হারাম কাজ করেছে, খারাপ কাজ করেছে, মানে ব্যভিচার করেছে, কি শাস্তি হবে? ইসলাম বলে فَإِذَا أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَاتِ مِنَ الْعَذَابِ। তারা বিবাহিতা ছিল, অতঃপর তারা কোনো ব্যভিচার করেছে, فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَاتِ مِنَ الْعَذَابِ, তাহলে আপনার ওই যারা স্বাধীন মহিলা তাদের উপরে যে শাস্তি ছিল তাদের অর্ধেক শাস্তি হবে দাসীদের বেলায়। এখন দাসীদের মাসলা নাই, এই জন্য এটা প্রযোজ্য হবে না। আবার যদি কখনো প্রযোজ্য হয় তখন এটা প্রযোজ্য হবে। এখন কিন্তু আপনার কাজের বুয়া তারাও স্বাধীন, কোম্পানির যে আপনার নিম্ন পর্যায়ের চাকরি করে মহিলা সেও স্বাধীন, তাকে আবার আপনার দাসীর মর্যাদা দেওয়া যাবে না, বরং তার ক্ষেত্রেও পূর্ণাঙ্গ শাস্তি। একজন স্বাধীন মহিলা অবিবাহিতা যদি আপনার ব্যভিচার করে তাহলে কি শাস্তি? 100 বেত্রাঘাত। পুরুষের ক্ষেত্রে একই। কিন্তু যদি আপনার দাসী হয় তাহলে 100 বেত্রাঘাত লাগানো যাবে না। দাসীর কারণে অর্ধেক মর্যাদা কম, শাস্তিও অর্ধেক কমে যাবে, 100 জায়গায় 50টা নেমে আসবে। কিন্তু যদি বিয়ের পরে সে ব্যভিচার করে অথচ দাসী, তখন তো আপনার রজম করা, পাথরের আঘাতে হত্যা করতে হবে। এইটার আবার অর্ধেক কেমনে করবে? পাথরের আঘাতে হত্যা করলে এটার অর্ধেক কেমনে করবে? এটার মাসলা কি? এটার মাসলা এখানে দেওয়া নাই, এটার মাসলা হাদিসে আছে। তখন আবার অর্ধেক নাই। বিয়ের পরে করলো কেন? তার চরিত্রের সমস্যা, অর্থাৎ তাকেও প্রস্তাব আঘাতে বিদায় করে দাও। ব্যাপারগুলো অনেকের কাছে